পড়াশোনা করলে লগ্নার মাথায় সব ঢুকবে না বুঝি? দেখি কেমন না ঢুকে থাকে। কি স্কুলে নিয়ে যাবে তুমি লগ্নাকে? বাবা, চমকে উঠলে কেন? কি হয়েছে? দাদা আসলে লগ্নাকে স্কুলে নিয়ে যাবেন বলেছেন তো তাই। তোমার অনুমতি নিতে এসেছি। অবশ্য অনুমতি না দিলেও নিয়ে যাব। তুমি যখন ঠিক করেই ফেলেছো ওকে নিয়ে যাবে, তখন অনুমতি শব্দটা আবার ব্যবহার করছো কেন? না মানে, অনুমতি তুমি তো কাল দিয়েই দিয়েছো, আবার নতুন করে দেওয়ার তো কিছু নেই। দেখো মা, তোমাকে না জানিয়ে আমি কখনো কোনো কাজ করিনি, আজও করবো না, তাই তোমায় জানাতে এসেছি। শ্রীমতী, লগ্নকে রেডি করো। রেডি করে দেবে মানে? রেডি করার আবার কি আছে? যেভাবে আছে সেভাবেই তো যাবে। এটা যখন জানো যে কাল আমি অনুমতি দিয়েছিলাম, এটাও তো জানো যে আমি একটা শর্তও দিয়েছিলাম। দিনটা বদলেছে ঠিকই, কিন্তু আমার শর্ত তো বদলায়নি। ঠিক আছে, তাই হবে। সিস্টার, হ্যাঁ চলো। হ্যাঁ। স্কুলে নিয়ে যাবে তুমি লগ্নাকে? তোমার অনুমতি নিতে এসেছি। অবশ্য অনুমতি না দিলেও নিয়ে যাব। কি হলো বড় বৌমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও লগ্নাকে গিয়ে রেডি করো। হ্যাঁ মা। মানতে পারছি না, ইন্দ্রর এই জেদ আমি কিছুতেই মেনে নিতে পারছি না। মানার তো কথাও নয় মা। কুন্তলা, একটা কাজ করো তো। আর অসুবিধা হচ্ছে না তো ভালো জেঠু? দেখ দেখ, শ্বশুরমশাইকেও সঙ্গে করে নিয়ে এসছে। ওই শ্বশুর মশাইয়ের জন্যই তো আমাকে সরিয়ে ওর বানানো কি নাকি যন্ত্র এক্সিবিশনে যাবে, না হলে ও আর এমন কি। দাঁড়া দেখাচ্ছি মজা। বিয়ে তো হয়ে গেছে, আর লেখাপড়া করে কি হবে? কি করছেন কি? আচ্ছা, ওরা বাচ্চা মেয়ে মিস্টার রয় চৌধুরী, আপনি আপনি ওদের সঙ্গে ঝগড়া করবেন নাকি? লগ্না, এগিয়ে চল, এখানে এক মুহূর্ত দাঁড়াস না। বর তাড়িয়ে দিয়েছে বোধহয়। লগ্না, লগ্না শোন, লগ্না, লগ্না শোন, লগ্না। কেন বাজে কথা বলছো? আমাকে তাড়িয়ে দেবে কেন বুঝি? আর শোনো, আমার মোটেও বিয়ে হয়নি। শোন শোন, কি বলছে শোন, বলে বিয়েই হয়নি। শীতের সাথে তো স্পষ্ট বোঝা যাচ্ছে, লুকোচ্ছিস কেন রে? বোধহয় যার সাথে বিয়ে হয়েছে তার কথা কাউকে মুখ ফুটে বলতে পারছে না। করুক, আরো অসম্মান করুক, আরো অপমান করুক ওরা। তাতে যদি রেগে লগ্না সিঁদুর তুলে ফেলে।
এত বাজে লোকের সাথে বিয়ে হয়েছে তোর? ছোট লোক? খবরদার, লাট সাহেবের ব্যাপারে একটা বাজে কথা বলবে না। লাট সাহেব বুঝি তোর বর? হ্যাঁ হয়েছে, লাট সাহেবই আমার বর। আর কিছু বলবে? লাট সাহেবই বড় হোক কি লাট সাহেবের নাতিই বড় হোক, তোমাদের তাতে কি গো? খেতে কাজ নেই তোমাদের? এই, আমাদের সাথে ওইভাবে কথা বলবি না, আমরা সব জানি। নিজেদের জানাটা নিজেদের কাছেই রাখো না, সবাইকে তো জানানোর কোনো দরকার নেই। চল তো লগ্না, চলে আয়, এদের সাথে মুখ লাগাস না। আরে কি বলছিল ওরা? কিচ্ছু না ভালো জেঠু। কেন লুকোচ্ছিস লগ্না? ওরা লগ্নাকে বাজে কথা বলছিল। চল আমার সঙ্গে চল। এইবার সূর্যের পালা, চল। হ্যাঁ হ্যাঁ, ভাববেন না। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। ঠিক আছে, আপনি আপনি ম্যাডামকে নিশ্চিত থাকতে বলুন। ম্যাডামের অনুরোধ তো আমাদের কাছে আদেশ। না, আজকে হেডমাস্টার মশাই আসেননি। ঠিক আছে, আমি কথা বলে নেব। আরে কি সৌভাগ্য ইন্দ্রবাবু, আসুন 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 আসুন। নমস্কার। নমস্কার। আমি একটু লগ্নার ব্যাপারে কথা বলতে এসেছি। সে না হয় বুঝলাম, কিন্তু লগ্না এই অবস্থায়, শাড়ি পরে, সিঁদুর মাথায়। লগ্নার ব্যাপারে কথা বলতে এসেছি। সে না হয় বুঝলাম, কিন্তু লগ্না এই অবস্থায়, শাড়ি পরে, সিঁদুর মাথায়। হ্যাঁ, একটা ব্যাপার হয়ে গেছে, আপনাকে বলবো সব পরে। হ্যাঁ, আমি কিছু কিছু শুনেছি। গ্রামের বেশ কিছু মানুষ হাটের চায়ের দোকানে এই নিয়ে কথা বলছিল। গ্রামের মানুষের সাথে মনে হয় আপনার কোনো ঝামেলা হয়েছে। বাজারের আড্ডার জায়গা তো এই নিয়ে সরগরম ছিল। হ্যাঁ, তা একটুখানি হয়েছিল। থাকে সব কথা, দেখুন যারা বলার তারা বলবেই। আমিও কিনেছি কারণ আমি চাই ও পড়াশোনা শিখুক, ও লেখাপড়া শিখে বড় হোক অনেক। হ্যাঁ, সে তো হতেই পারে। সে স্কুলের ছাত্রী, কদিন স্কুলে আসেনি, আবার আসবে। এই নিয়ে আপনার আসার দরকার ছিল না। তুমি নিয়মিত স্কুলে আসলে আমার সুবিধেই হবে।